হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে 9:30। আজ আমি সকালের ভিডিওটা একদমই বাসি কাজ থেকে শুরু করিনি। আজকের ভিডিও শুরু করলাম একদম স্নান করা হয়ে গেছে, পুজো দিতে যাব। তো পুজো দেওয়ার পরে রান্নাঘরে যাব। তো যেহেতু আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম, তো আমার পুরো ভিডিওটাতে আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকুন। নমস্কার, আমি রুম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আজ আমার ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, এক অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে। সমস্ত জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ভালো লাগবে। তো যাই হোক, সেটা তো অবশ্যই ভিডিওর মাঝপথে, যেটা যার জন্য আমি এতটা পরিমাণে উৎসুক হয়ে আছি। সকালে ফুল তোলা দিয়ে দিনটা শুরু করলাম। সত্যি কথা বলতে কি জানেন তো, এই যে সকালবেলায় যখন আমি ফুল তুলি না, আমার মনে হয় কি পুরো 14 মিনিটের ভিডিও আমি এই ফুল তোলা দিয়েই করি। এত ভালো লাগে না, যেমন পরিষ্কার পিকচার ওঠে বাইরের এত সুন্দর আলোতে। তারপর ব্যাকগ্রাউন্ডে নানান রকমের পাখির কিচিরমিচির আমার ভীষণ ভালো লাগে। দু একটা ভোরবেলায় সব দাদাভাইরা কাজে যায়, দু একটা সাইকেলের আওয়াজ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন এই ভোরবেলার ফুল তোলার ভিডিওটা যেন এক নম্বর মনে হয় আমার কাছে। এটা শুধুমাত্র আমার ভিডিওর না, প্রত্যেকের ভিডিওর এই সকালবেলায় যে পাখির কিচিরমিচির আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে। তো ফুল তোলা হয়ে গেল কমপ্লিট। আর এদিকে আজকের ভিডিও আমি বলেই দিলাম যে আমি বাসি কাজটা আর দেখাইনি। আজকের ভিডিওটা শুরু করেছি পুজো দেওয়ার স্নান করার পর থেকে। তো ভাতও বসিয়ে দিলাম এদিকে। আর টিফিন নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি। মুড়ি ছিল, আজকে ভাবলাম একটু জল মুড়ি খাই। রোজ একঘেয়ে কী খাবো, আর তাছাড়া গরমটা আবারও বেশ ভালো পরিমাণে পড়ছে। আর সকালে চটজলদি খাবার রেডি করতে গিয়ে হাতের কাছে যেটা পাওয়া যায়, যেদিন যেটা পাই, চিড়ে, খই, মুড়ি, ছাতু, রুটি, যখন যেটা থাকে তখন সেটাই খাওয়া দাওয়া করা হয়। তো আজকে খাওয়া দাওয়া করলাম জলমুড়ি। তো স্নান টান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ঢাকনা পড়ে গেছে, খাবারও রেডি করে নিয়েছি। এই যে জলমুড়ি নিয়ে বসে পড়েছি। চিনিটা একটু বেশি হয়েছে, আর একটু চিনি কম দিলে ভালো হতো। আর এখানে মাংসের সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। মাংস, মশলাপাতি, তেল, পেঁয়াজ, দই, আদা রসুন সব নিয়ে বসে পড়েছি। তো চলুন এবার মাংসটা মাখা যাক। মাংসর রেসিপি করতে করতে আমি আপনাদের সাথে একটু গল্প করি। মাংস রেসিপি তো আমরা সবাই কম বেশি জানি, খুব একটা বেশি মশলা দিইনি, আবার একেবারেই যে মশলা দেওয়া নয় তা না, সামান্য তেল দিয়েই রান্না করেছি। তো যাই হোক, যেটা বলবো যে মায়ের কিন্তু কোনো শ্রেণী, জাতি, ধর্ম এসব কিচ্ছু হয় না। মা কিন্তু মাই হয়। সেক্ষেত্রে পশু পাখি, কোনো রকম জাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিচ্ছু না, মায়েরা মাই হয়, তার জন্যেই তারা মা। আজকে সকালে প্রত্যেক দিনের মতন কর্তামশাই যেমন বাড়ি আসে, আমাদের সামনের গেটটা দিয়ে ও যখন ঢোকে, সাইকেলের বেলটা বাজায় পেছন দিক থেকে, বিড়াল আমাদের যে টুনটুন ঠিক শুনতে পায়। আর জানি না, ও আমার কর্তামশাই ঘরে ঢুকতে পারে না, বাইরে থেকে যখন বেলটা দেয়, আমার যখন গেট খোলা হয় না, তখন থেকে আমাদের টুনটুন এই পাশ থেকে, আমি জানি না কী করে ও টের পায় আর ডাকাডাকি শুরু করে দেয়। আর আমার কর্তামশাই তো একেবারে টুনটুন ভক্ত। তো এদিকে আমার মাটন একদম ম্যারিনেট করা হয়ে গেছে, আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে আলুগুলো আর আমি ছোট করিনি, কারণ মনে হলো যে মাটনের আলু একটু বড়ই থাক, কারণ আলুগুলো খুব একটা বড় না। এগুলোকে যদি আমি অর্ধেক করতাম তাহলে হয়তো আরোই গলে যেত। তবে হ্যাঁ, এক্ষেত্রেও একটা কথা বলে রাখি, আমার কর্তামশাইয়ের কিন্তু এরকম বড় বড় আলু তার একদমই ভালো লাগেনি। তার ইচ্ছা ছিল আলুগুলো আমি অর্ধেক করি, কিন্তু এইভাবে মাটন রান্না করতে গিয়ে আলু এর থেকে অর্ধেক করলে আমি রান্না করতে হয়তো আমার অসুবিধা হয়ে যেত। তাই নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবারে যেটুকু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজটুকু বাদ দিয়ে ভেজে নিয়ে
আমি মাটন কষাটা করে নিলাম। তো যাই হোক, মাটনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমি সত্যি কথা বলতে ভাবিও নি যে এতটা সুন্দর হবে। জানি না, আমার হাতে মনে হয় আস্তে আস্তে জাদু চলে আসছে, যেটাই রান্না করছি একেবারে 1 নম্বর হয়ে যাচ্ছে। আর বলেছিল যে কষা করতে, তো মাটন তো সাধারণত একটু ঝোল হলেই ভালো হতো, কিন্তু ও যেহেতু বলেছিল কষা করতে, তা আমি আর বেশি কিছু করলাম না, কষাই করে দিলাম। আর কর্তামশাইয়ের এক বন্ধুর বাড়িতে বেল গাছ ছিল, সেখান থেকে তাকে 3টে বেল সে নিয়ে এসেছে, ছোটো বড় মিলিয়ে 3টে বেল গাছ থেকে পড়ে গেছিলো আর ফেটেও গেছিলো। তার মধ্যে একটা আজকে করে দিলাম। আমি তো ভুলেই গেছিলাম যে বেল আছে, আমি প্রত্যেক দিনের মতো তাল মিছরির জল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা রয়েই গেল, আজকে একটা বেল করে দিলাম। আর ভালোই হচ্ছে, একটু মুখটা চেঞ্জ হবে, রোজই মিছরির জল খায়, লেবু। ওকে কিন্তু আমি সারাদিন দেখতে পাই না, অথচ তুমি যে ওদিকে যেই গেট খোলো এদিকে, ওইদিকে দরজাটা খুললে সাইকেলের বেল বাজালেই ও ম্যাঁ ম্যাঁ করতে শুরু করে দেবে। ওরে বাবা, ওরে বাবা, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? ও, তুমি চলে যাবে, আচ্ছা। বলুন না, খাবে না নাকি? আর কে ও যেতে পারছে না তো, ও যাওয়ার রাস্তা পাচ্ছে না নাকি? ও মনে হয় নিয়ে যাবে। যা, তুই নিয়ে যা, নিয়ে যা, মুখে করে তুলছে তো। যা, বাহ। দেখলেন তো আজ আমি কি গল্প বলতে চাইলাম আর কেন গল্প বলতে চাইলাম। যাই হোক, এদিকে তো বেলের শরবত নিয়ে দুজনে বসে পড়েছি। এই সময়টা তাও কটা, তখন 12:30 বাজে। তো ভাবলাম যাই হোক, খেতে খেতে তো দেরিই হবে, তা একটু না হয় বেলের শরবত দুজনে মিলে ফ্যানের নিচে বসে একটু হাওয়া খেতে খেতে খাই। তো এদিকে আমার একেবারে মাটন কারি তৈরি হয়ে গেছে। দেখুন তো কেমন কালারটা হয়েছে, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেকটা খুঁটি, অনেকটা কি বলবো, এক পা এগোনোর অনেকটা একটা সিঁড়ি। তাই একটু আপনাদের কমেন্ট অবশ্যই আমি অপেক্ষায় থাকি, কিন্তু বারবার দেখি কটা কমেন্ট পড়লো, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি। তো যাই হোক, আমার নিজেরই কিন্তু প্রথম গালটা মুখে দিয়ে চমৎকার লেগেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। যাই হোক, আমি নিজেরটা নিজেই বলছি, আমি যেটা খুব কমই বলি, মানে ভেতর থেকেই অন্তর থেকে বেরিয়ে আসলো যে চমৎকার রান্নাটা হয়েছে। আর খাওয়ার পরে তো যে কাজগুলো থাকে সকালবেলায়, ঘুম থেকে উঠে যেমন বাসি কাজ থাকে, ঠিক তেমন রান্না হওয়ার পরও বাসি কাজগুলো থাকে। এই বাসি কাজ নয়, টেবিল মোছা, গ্যাস মোছা, বাসন মাজা, স্নান করা তো আর হয় না, গা ধুয়ে নিই। সেই জন্যেই অন্যান্য দিন তো 3বার বাসন মাজতে হয়, কিন্তু আজকে আর আমি 3বার মাজিনি, কারণ রান্না করতে করতেই একটু টাইমটা এগিয়ে এসেছিলো, আর আজকে অন্য দিনের তুলনায় আরেকটু আগেই খেতে বসেছিলাম, সেই জন্য একেবারেই বাসনগুলো মেজে নিয়েছিলাম। তারপর যেই কটা জামা কাপড় সব দুদিন ধরেই কেচে কেচে যা শুকাচ্ছি, একদিনে তো শুকায় না, ওয়েদার কখনো পরিষ্কার কখনো মেঘলা, তো সেইগুলোকে নিয়ে এসে একটা একটা করে গোছানো। সত্যি কথা বলতে এত একটানা কাজ করতে করতে আমরা সত্যিই হাঁপিয়ে উঠি। যখন নিজের সঙ্গে জিনিসগুলো ঘটে না, আমরা তখনই বুঝতে পারি যে একটানা কাজ করতে করতে কত কষ্ট হয়। আর গতকাল গেছিলাম অনুষ্ঠান বাড়ি, তো শাড়ি, সায়া, ব্লাউজ ওগুলো সবই রোদে দেওয়া হয়েছিল। এবারে একটু ফ্যানের নিচে দিয়ে সেটা জায়গায় জায়গায় আলমারিতে ভরে রাখবো। তবে এই শাড়িটার সঙ্গে আরও 2-3টে শাড়ি এবারে একটু দোকানে দেবো। ফলস পিকো করা নেই, শাড়িগুলো একসঙ্গে সব কটা শাড়ি দিয়ে দেবো ফলস পিকো করতে। সেই জন্য শাড়িগুলোর জায়গায় রাখলাম না, আলমারির সামনেই রেখে দেবো। বাইরে রাখলে আবার ইঁদুরে কেটে দেবে, ওই জন্য আলমারি খুলে সামনেই রেখে দেবো। এই আর সব কটা জামা, ওর জামা কাপড়গুলো শুধু তো গোছানো নয় না, গুছিয়ে আলনায় আলনায় ঝুলিয়ে রাখা,
সত্যি কথা বলতে বসার টাইমই হয় না। ওই গা ধুয়ে আসার পরেও অনেক অনেক কাজ থাকে, যেগুলো আজকে আমি আপনার সাথে প্রথম শেয়ার করলাম, কারণ এই সময়ের ভিডিও আমার শেয়ার করাই হয় না, আজকেই প্রথম শেয়ার করলাম। এরপরে আর একদিন সন্ধেবেলার ভিডিও শেয়ার করব। আজকেই করতাম কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, মাঝপথে আবার বৃষ্টিও এসে গেল। প্রতিদিন একবার করে বৃষ্টি হয়ই 3টের পর, 3টে 3:30 নাগাদ প্রত্যেক দিন বৃষ্টি হয়, 10 মিনিটের বৃষ্টি, যে বৃষ্টিতে কোনো গরমও কমে না, মাটিও ভেজে না। 10-15 মিনিট জল জমে থাকে, সেই জল নেমে যায়, আবারও যে এসে গরম লাগে। দেখেছেন কত কথা বলছি, অথচ জামা কাপড় কিন্তু মানে কতগুলো জামা কাপড় ছিল যে মানে এতক্ষণ সময় লাগছে। যদিও আমরা তো ভিডিওগুলো স্পিড বাড়িয়ে কাট করে করে করি, তারপরেও এতক্ষণ ধরে মানে এতগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে। আসলে এক একটা মানে জামা কাপড় তো এক একটা জায়গায় রাখতে হয়, তা সেই হিসেবে কাজ তো অনেকটা হবে। মানে আমি আসল কথা ক্লান্ত হয়ে পড়ছি, কখন গিয়ে একটু বিছানায় পিঠটা দেবো বা কখন গিয়ে একটু শোবো। ঘুম তো হয় না জানি, কিন্তু একটু শুতে পারলেও যেন অনেক শান্তি। আমার তো এতটাই ক্লান্ত থাকি আমি এই ফোনের কাজ করতে করতে বা নিজের সংসারের কাজ করতে করতে, যখনই ফোন নিয়ে বসি ব্যাস ঘুমের মধ্যে হাত থেকেই ফোন পড়ে যায়, আবার উঠে বসি, আবার হাত থেকে ফোন পড়ে যায়। পরিশ্রম তো করছি, স্বপ্ন নিয়ে এসেছি, অনেক স্বপ্ন পূরণ করতে গেলে তো অবশ্যই পরিশ্রম করতে হবে। আমার পরিশ্রম করতে কোনো অসুবিধে নেই, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আপনাদেরও সহযোগিতা কাম্য করি, যাতে আমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। আর এই যে বিকেলবেলায় বলি যে মা বোনের সাথে কথা বলি, তো একটু হাঁটতে হাঁটতে, এই সময় ওয়েদারটাও অনেকটা হালকা থাকে, রোদটাও কম থাকে, এই সময়ও পাখির কিচিরমিচির শোনা যায়, তো ভালো লাগে, একটু হাঁটাহাঁটি করি আর ফোন করি। এর মতো আজও বৃষ্টি শুরু হয়ে গেল। প্রতিদিনের মতন আজও বৃষ্টি শুরু হয়ে গেছে, তা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা শুরু হবে। ঠিক বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে, আর এখান থেকে জল পড়া শুরু হয়ে গেছে। ওপরটা একবার দেখি, চাক 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 করে সব জায়গা দিয়ে জল পড়ছে। এখানটা পুরো জলে ভর্তি হয়ে যাবে। তো খুব জোরে বৃষ্টির আওয়াজ হচ্ছে, খুব জোরে বৃষ্টির আওয়াজ হচ্ছে। যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, সন্ধে অবধি আর টানলাম না।